চিদানন্দরূপায় বিশ্বোৎপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বেশ কয়েকদিন যাবতই বিষ উৎসর্গ সম্পর্কে বিভিন্ন স্থানে বিভিন্ন মতবাদ শোনা যায়, দেখা যায়। এই যে বিষ মানে ষাঁড়, পুরুষ গরু, এই বৃষ দান করা শ্রাদ্ধের পূর্বে যে একটা বিধান আছে বা শ্রাদ্ধের দিবসে, এই বিষয়ে শাস্ত্রে কি কি সিদ্ধান্তের কথা বলেছেন, এটা কি শাস্ত্র সিদ্ধান্ত না কারো তৈরি করা, মন গড়া? গরুদান না করলেই যে আমরা উদ্ধার হব না, বৈতরণী পার হতে পারব না, এমন কোনো প্রমাণ কি কোথাও আছে? এই নিয়ে অনেকের মধ্যেই অনেক মতবাদ দেখা যায়, বিভিন্ন স্থানে অনেক ধরনের কথা শোনা যায়। সেই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। গরুর পুরাণ উত্তরখণ্ডের 14 অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে, এই জগতে কারা কারা প্রেতযোনিতে গিয়ে গমন করেন, কাদেরকে ভূত প্রেতযোনিতে যেতে হয় না। সেই স্থানেই বিষ উৎসর্গের মাহাত্ম্য কথা আলোচনা করা আছে। আর এই কথাগুলা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনার প্রিয় ভক্ত গরুরের নিকটে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, জীবিত অবস্থায় অথবা মৃতের পরে যে ব্যক্তি উদ্দেশ্যে বিশেষজ্ঞ করা হয়, তাকে কখনো প্রেতযোনিতে গমন করতে হয় না। এটা 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা আপনারা দেখবেন, অনুবাদ। 5 নম্বর শ্লোকের অনুবাদে বললেন, যদি কোনো ব্যক্তি দান করেন, যজ্ঞ করেন, একাদশী আদি ব্রত করেন, তাহলে তাকে প্রেতযোনিতে গমন করতে হয় না। যাহারা সৎপাত্রে কিছু দান করেন না, যাহারা পঞ্চযজ্ঞ করেন না, যারা একাদশী আদি ব্রত করেন নাই, তাদেরকে প্রেতযোনিতে যেতে হয়। কিন্তু তিনি যদি গরুদান করেন বা মৃত্যুর পরে তার উদ্দেশ্যে তার পুত্র পুত্রাদিগণ কেউ যদি বিশেষজ্ঞ করেন, তাহলে তিনাকে প্রেতযোনিতে যেতে হবে না। অর্থাৎ প্রেতত্ব পরিহার হয়ে যায়, প্রেতযোনি থেকে তিনি মুক্ত হয়ে যেতে পারেন। যদি কেউ বিশেষজ্ঞ না করিয়া কেবল পিণ্ডে দান করেন, তবে সেই পিণ্ড মৃত নিকট উপস্থিত হয় না, সেই পিণ্ডটা বিফল হয়ে যায়। এই কথাটি 14 অধ্যায়ের 7 নম্বর শ্লোকের অনুবাদে দেওয়া আছে। 8 নম্বর শ্লোকের অনুবাদে বললেন, মৃত্যুর পর অর্থাৎ দাহ সংস্কারের পর থেকে গণনা করে একাদশী দিবসে যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে বিষ দান না করা হয়, তবে শত শত শ্রাদ্ধ করিলেও ওই ব্যক্তির প্রেতত্ব নিবৃত্তি হয় না। আচ্ছা, এই সমস্ত বাক্যের দ্বারা
প্রমাণিত হয় যে সকল বর্ণের লোকই 10 দিনে অসুষ এবং 11 দিবসে তিনি শ্রাদ্ধ বা বিশেষর্গ করিতে পারেন। আমরা শ্রাদ্ধ সম্পর্কে আগে আলোচনা করেছিলাম। শ্রদ্ধা সহিত ঘৃত, মধু, দধিযুক্ত অন্ন, সংস্কৃত অন্ন এবং উত্তম ব্যঞ্জন আদি দানের কথাই বলা হয়েছিল। তো প্রথমেই অধিকার হলো আত্মজ পুত্রের। আত্মজ পুত্রের অভাবে পত্নী এই কাজ করতে পারেন, পত্নী অভাবে দৌহিত্র এই কাজ করতে অর্থাৎ নাতি করতে পারেন, কিংবা কন্যাও এই বিশেষর্গ করিতে পারেন। কিন্তু পুত্র বিদ্যমান থাকিলে অন্য কাহাকেও দিয়ে বিশেষর্গ করাইবেন না। এটি 14 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকের অনুবাদ। 19 নম্বর শ্লোকের অনুবাদে বললেন, মনুষ্যগণ এই সংসারে এসে যাহা কিছু করেন, সৎকর্ম, অসৎকর্ম, কুকর্ম, দানের দ্বারা তাদের দুর্গতি নাশ হয়। জীবিত অবস্থায় দান করলে পারলে তো ভালোই, মৃত্যুর পরেও সেই সমস্ত বস্তু দান করিলে তিনিও উত্তম গতি লাভ করতে পারেন। তাহলে শ্রাদ্ধেতে আমাদের 16 প্রকার দানের কথা বলা আছে। 16 প্রকার দানগুলা কি কি দেওয়া ছিল? 1 নম্বরে হলো ভূমিদান, 2 নম্বরে আসন দান, 3 নম্বরে জলপাত্র দান, 4 নম্বরে বস্ত্র দান, 5 নম্বরে প্রদীপ দান, 6 নম্বরে অন্নপাত্র দান, ভাতের পাত্র অন্ন, 7 নম্বরে তাম্বুলাধার দান, 8 নম্বরে ছত্রদান, 9 নম্বরে গন্ধধার দান, 10 নম্বরে মাল্যদান, 11 নম্বরে ফলদান, 12 নম্বরে শয্যাদান, 13 নম্বরে পাদুকা দান, 14 নম্বরে ধেনুদান অর্থাৎ গাভী বা বৃষদান, 15 নম্বরে সুবর্ণদান আর 16 নম্বরে হলো রূপাদান। কিভাবে দান করেন এগুলা? ভূমিতে চতুর্কোণ অঙ্কন করিয়া এই সমস্ত দ্রব্যগুলা রাখা হয় একটি স্থানে। একটি বড় বস্ত্র দ্বারা এই সমস্ত দ্রব্যকে আচ্ছাদন করা হয়, ঢাকা হয়। তারপরে শ্রাদ্ধকর্তা বাম হস্তে সেই বস্ত্র স্পর্শ করিয়া দক্ষিণ হস্তে পুষ্প, তুলসী, তিল, হরিতকি, গঙ্গার জল ইত্যাদি হাতে নিয়ে এতেই গন্ধপুষ্পী সবস্রায় ভূমিখণ্ডায় নমঃ এতৎ অধিপতয়ে ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করিয়া পুষ্প ও তুলসী বস্ত্রের উপরে তিনি প্রদান করেন। পুনরায় কুশাকুশি নেন হাতে, জল নিয়ে তিনি মন্ত্রপুত করে এক একটি দ্রব্য দান করিয়া থাকেন। ওম সুপ্রতিশক্তস্তং কৃষ্ণং পূর্ণাতু এই মন্ত্রে জল দ্বারা ছিটা দিয়ে থাকেন। পুনর্পুষ্প হাতে লইয়া এতৎ সম্পদারায় ব্রাহ্মণায় নমঃ বলিয়া পুষ্পজল ছিটা দিয়ে থাকেন। তারপরে দক্ষিণ হস্তে কুশের জলে ডুবাইয়া বলেন, ওম বিষ্ণুরোম অমুক মাসি অমুক পক্ষে অমুক তিথু অমুক গোত্রস্য সাভিষ্ট স্বধাম গতস্য শ্রী অমুক কৃষ্ণদাসস্য নিত্য ভগবত সেবায়া প্রাপ্তি কাম্য ইমং গন্ধাদি অর্চনিতম বিষ্ণু দেবতানাম সৌবস্ত্র ভূমি সত্যং ব্রাহ্মণায় অহম দদামি এই মন্ত্রে ভূমির উপর জল ছিটা দেন এবং আবার তিনি মন্ত্র বলেন যে রত্ন সুপ্তং হি ভূতানাং ধরণীং পুষিনী
স্থিরা মাতাসি সর্বলোকানাম ক্ষমস্যতম প্রসিদ মে। অতঃপর তিনি সেই সমস্ত দ্রব্য ব্রাহ্মণের হাতে তুলিয়া দেন। এইভাবে দান করিয়া থাকেন। তো সে যাই হোক, যার যেমন শক্তি তিনি দান করিয়া থাকেন। গরুড় পুরাণের 14 অধ্যায়ের 24 নম্বর শ্লোকের অনুবাদে দেওয়া আছে, যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে পৌরলৌকিক কোনো কার্য করা না হয়, তাহলে সেই মৃত ব্যক্তির জীবাত্মা কৃমি, কীট, পতঙ্গ আদি যোনিতে জন্মগ্রহণ করেন। অতএব জীবাত্মার কল্যাণের জন্য সর্বদা সৎপাত্রে উত্তম বস্তু দান করিতে হইবে। তারপরে বললেন, যে সমস্ত মনুষ্যগণ সর্বদা দানরত থাকেন তাদেরকে যমালয়ে যেতে হয় না এবং তাদেরকে যম দর্শন করতে হয় না। এমনকি কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অমাবস্যা পূর্ণিমাতে তিলপূর্ণ পাত্র যদি দান করা যায়, তাহলেও সেই ব্যক্তিকে কখনো প্রেতযোনিতে গমন করতে হবে না। অনেক অনেক উপায়গুলি বর্ণন করে গিয়েছেন। এবার গরুড় পুরাণের উত্তরখণ্ডের 15 অধ্যায়ে 9 নম্বর শ্লোক থেকেই এই গোদানের বিষয় বা বিশেষজ্ঞ মাহাত্ম্যের কথা আরও বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। সর্বপ্রকার দান, সর্বপ্রকার যজ্ঞ হইতে বিষদান শ্রেষ্ঠ। কেননা পুরাকালে ব্রহ্মা ধর্মকে বিশ্বরূপে সৃষ্টি করিয়াছিলেন। একথা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণও দেখতে পাই। পরীক্ষিত মহারাজ যখন কলিকে নিগ্রহ করার জন্য বেরিয়েছিলেন, তখন তিনি ধর্মকে বিশ্বরূপে দেখেছিলেন এক পায়ে দাঁড়িয়ে আছেন। যেহেতু কলিযুগ, 3 পাও অধর্ম, 1 পা ধর্ম, তাই এক পায়ে তিনি দাঁড়িয়েছিলেন। কার্তিক মাসের শুক্লা দ্বাদশীতে বিষদান করিলে পিতৃলোক যতজন নরকে আছেন সবাই নরক থেকে উদ্ধার হয়ে যান। এই 15 অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে বললেন, প্রথমে বিপ্রকে ভোজন করাইবেন, তারপরে গাভীদান বা বৃষদান আপনি করিবেন এবং দক্ষিণা দিবেন। হে গরুড়, এই সমস্ত দান যারা প্রকৃত ভক্ত নয়, অভক্ত, তাদের জন্যই বলা হচ্ছে। কারণ যারা ভক্ত তারা তো ভগবত কৃপায় নিত্যধামে চলেই যাবেন। ভক্তরা তো ভগবানের প্রসাদ পেয়ে একাদশী ব্রত করে, তীর্থ ভ্রমণ করে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। তারা বিষদান না করলেও তারা প্রেতাত্মা হবেন না। যারা অভক্ত তাদের জন্যই এই সমস্ত বিষদানের বিধানের কথা আলোচনা করা হয়েছে। তার প্রমাণ আমরা পেলাম কোথায়? 15 অধ্যায়ের 44 নম্বর শ্লোকে, যে নমস্যন্তি গোবিন্দম ন তেষাং বিদ্যতি ভয়ম। যে ব্যক্তি প্রতিদিন শ্রী ভগবানকে প্রণাম করেন, তাকে তো মাতৃগর্ভে এসে আর জন্মগ্রহণ করতেই হয় না। তার তো সমস্ত পাপ মাপ হয়ে যায়। তার আবার পাপের ভয় কি? বিশেষজ্ঞ না করিলেও সে মুক্ত হইবে। সবার জন্য এই বিশেষজ্ঞের বিধানটা নয়। এইগুলি ক্রম অনুসারে পড়লে পরে বুঝতে পারবেন কোথায় কোথায় কার জন্য বিশেষজ্ঞের বিধানটা দিয়েছেন। একাদশে হে প্রেতুষ্য যশুতসৃজ্জো তনুবৃষ প্রেতত্বম সুস্থিরং তস্য দয়তে শ্রাদ্ধম সতেরপি। দত্তে শ্রাদ্ধম সতেরপি। প্রেতত্ব বিমুক্তির জন্য যদি
11 দিবসে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বৃষ মানে সার দান না করা হয়, তা হইলে তার প্রেতত্ব স্থির হয়ে থাকে। অতএব ওই ব্যক্তির উদ্দেশ্যে তারপরে শত শত শ্রাদ্ধ করিলেও তার প্রেতত্ব নিবৃত্তি হয় না। এখন সবার তো অর্থ সমান নয়, অনেক অর্থহীন দিন দারিদ্র আছেন, গরিব লোকরা, তারা কি করবে? তো বললেন যে দেখো, বৃষ দানের কথা যে বলা হয়েছে, যদি আপনি পারেন বৃষ দান করুন, না পারলে তৎ অভাবে আপনি মাটির বৃষ দান করতে পারেন। বাজারে খেলনা তো পাওয়া যায় মাটির দ্বারা তৈরি করা বৃষ বাজারে কিনতে পাওয়া যায়, সেটা এনে দান করলে হবে। অথবা গমের আটা দিয়ে আপনি বৃষ বানিয়ে দান করতে পারেন, অথবা যবের আটা দ্বারা বৃষ নির্মাণ করিয়াও দান করা যায়। মৃত ব্যক্তি যে যে দ্রব্য অতীব প্রিয়, সেই দ্রব্য 11 দিবসে অবশ্যই দান করিবে। কিন্তু এটা স্মার্ত বিধি মত। বৈষ্ণব মতে হয়েছে ভগবত প্রসাদ, তার উদ্দেশ্যে দান করবেন, ভগবত প্রসাদ সবাইকে খেতে দিবেন। নিমিত্তং দুষ্কৃতিং কৃত্বা যদি নারায় অনুবলি একাদশা হে কৃত্যম বিশেষর্গ অপি তত্র বই। 11 দিবসে মৃত ব্যক্তির সমস্ত পাপ নিবারণের জন্য নারায়ণ পূজা করলেই হয়। বিষ্ণু শালগ্রাম শিলার পূজা করলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। তারপরেও যদি তিনি পারেন, বিশেষ উৎসর্গ করতে পারেন। ষোড়শী পিণ্ডি শ্রাদ্ধ করিতে হয়। বিষ্ণু হইতে পুনরায় বিষ্ণু অবধি 11টি পিণ্ড, আর দেবতাদের উদ্দেশ্যে 5টি পিণ্ড, এই হলো 16টি পিণ্ডের কথা বর্ণনা করে গিয়েছে। এই যে মতগুলা দিয়েছেন, কিছু কিছু মত দেওয়া আছে পাপী তাপী অধম দুরাচারীদের জন্য, কিছু কিছু মত স্মার্ত মত দেওয়া আছে, আর কিছু কিছু বৈষ্ণব মত দেওয়া আছে। অতএব সেইগুলো বুঝে শুনে কাজ করতে হবে, কারণ এই সমস্ত ধর্মের কথা কখনো বস্তু বিশেষ হয়, কখনো ব্যক্তি বিশেষ হয়ে থাকে। সবাইকে যে বিশেষজ্ঞ করতে হবেই এমন কোনো কথা নয়। আচ্ছা, গরুর জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যাহার কেহ নাই, তাহার লৌকিক শ্রাদ্ধাদি কার্য আর বিশেষজ্ঞ কার্যই কে করিবে, কিভাবে নিবারণ হইবে? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুর, আমি পূর্বেই তোমাকে, অর্থাৎ গরুর পুরাণ উত্তরখণ্ডের 9ম অধ্যায়েতে 4 নম্বর শ্লোকেতেই আমি বলিয়াছি যে তাহার পরলৌকিক কার্য যার কেউ নেই তার পুরোহিত করতে পারেন, রাজা করতে পারেন, গুরুদেব করতে পারেন। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনীটি আমি তোমাকে বলবো, তুমি শ্রবণ করো। পুরাকালে বঙ্গদেশে বব্রবাহন নামে এক রাজা ছিলেন। তিনি একদা পাত্রমিত্র সহিত মৃগয়া করিতে বনে গমন করেন এবং বহু মৃগ শিকার করার পর একটি মৃগের উপর যখন বাণ মারলেন, তখন মৃগটি বাণ নিয়েই পলায়ন করিল। রাজা তৎক্ষণাৎ ঘোড়ার পিঠে চড়ে
হরিণের পশ্চাৎ ছুটতে লাগলেন এবং যেতে যেতে একাই রাজা গভীর জঙ্গলে প্রবেশ করলেন। অতঃপর রাজা পিপাসাযুক্ত হলেন, হয়ে একটি বৃক্ষর নিচে বসে তিনি শয়ন করলেন। তখন প্রেত বাহন নামক এক প্রেত শত শত প্রেতের সহিত তথায় আসিয়া উপস্থিত হন। রাজা তখন প্রেতের বিনাশের জন্য ধনুকের মধ্যে বাণ যোজন করিলেন। ইহা দেখিয়া প্রেতগণ রাজার চরণে শরণাপন্ন হলেন, কারণ শরণাগতিকে কোনো রাজা বধ করেন না, এটা তারা জানতেন, তাই শরণ নিলেন। রাজা কৌতূহলবশত জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কারণে এইরূপ প্রেতযোনি প্রাপ্ত হইয়াছ, তাহা আমাকে বল। তখন প্রেত বলিল, হে রাজন, পূর্বজন্মে আমি বৈশ্য জাতিতে উৎপন্ন হইয়াছিলাম। তখন আমার নাম ছিল সুদেব। বৈদৃশ্য নামক নগরে আমি দেবতার অর্চন করিতাম, পিতৃগণের শ্রাদ্ধাদিও আমি করিতাম, বহু অর্থ ব্রাহ্মণদিগকে দান করিয়াছিলাম। কিন্তু আমার মৃত্যুর পর আমার উদ্দেশ্যে কেউ শ্রাদ্ধ করে নাই বা বিশুৎসর্গ করে নাই বলিয়া এই সমস্ত সৎকর্ম ফল প্রাপ্ত হই নাই, এই কারণে আমাকে প্রেতযোনি হতে হইয়াছে। হে রাজন, যেহেতু আমার কোনো পুত্র ছিল না, আমার কোনো বান্ধব ছিল না, আমার কোনো হিতকারী সজ্জন ছিলেন না, বা আমার কোনো মিত্রও বিদ্যমান ছিল না, তাই আমার পৌরলৌকিক শ্রাদ্ধাদি কর্ম অনুষ্ঠান করার মতন কোনো ব্যক্তি নেই। সেই কারণেই আমার এই প্রেতত্ব চিরস্থায়ী হয়ে গেছে। হে রাজন, 11 দিবসে হোক আর 13 দিবসে হোক, 15 দিবসে হোক আর 1 মাসে হোক, 45 দিবসে হোক, 6 মাসে হোক আর 1 বৎসরই বা হোক, বা প্রতি মাসে মাসেই হোক, শ্রাদ্ধের বিধান দেওয়া আছে। সেই রূপে 16টি শ্রাদ্ধের মধ্যে আমার কোনো প্রকার শ্রাদ্ধ হয় নাই, আর এই জন্যই আমি প্রেতযোনি প্রাপ্ত হইয়াছি। গরুর পুরাণ উত্তরখণ্ডের 10 অধ্যায়ের মধ্যে এইভাবে বর্ণন দেওয়া আছে। প্রেত বলছেন, হে রাজন, এই বনে আমি একা নয়, আমার মতন শত শত প্রেতগণ ভ্রমণ করিতেছেন আছেন। আপনি এই প্রেতদের মুক্তির উপায় করুন। রাজা বলিলেন, হে প্রেত, আর কি কি কারণে জীব প্রেতযোনিতে প্রাপ্ত হয় তাহা তুমি আমাকে বলো। প্রেত তখন বললেন, যাহারা বিশ্বাসঘাতক করে তারা মৃত্যুর পরে প্রেতযোনি প্রাপ্ত হয়, যাহারা সুরাপান করে, মদিরা পান করে, তারা মৃত্যুর পরে প্রেতযোনি প্রাপ্ত হয়, যারা সুবর্ণ আদি অপহরণ করেন তারা মৃত্যুর পরে প্রেতযোনি প্রাপ্ত হয়, যারা অপমৃত্যু ভাবে মারা যায় তারা প্রেতযোনি প্রাপ্ত হয়, যারা বিষ খেয়ে মারা যায়, ফাঁস লাগিয়ে মারা যায়, জলে ডুবে মারা যায়, দেহে আগুন লাগিয়ে মারা যায়, এরা সবাই মৃত্যুর পরে প্রেতযোনি প্রাপ্ত হয়। যাহারা জীবহিংসকারী তারাও মৃত্যুর পরে প্রেতযোনি প্রাপ্ত হয়, যাহারা পাশ্চাত্যবিহীন তারাও প্রেতযোনি প্রাপ্ত হয়, এমনকি অগম্য গমনকারী যারা তারাও প্রেতযোনি প্রাপ্ত হয়। তাহারা যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করে এবং মৃত্যুর পরও যদি তাদেরকে অগ্নি সংস্কার আদি না হয়,
শ্রাদ্ধ না হয়, তর্পণ না হয়, ষটপিণ্ড দান না হয়, দশপিণ্ডে অতিবাহিক দেহ তৈরি না হয়, স্বপিণ্ডী করণাদি ক্রিয়া না হয়, তবে তাহারা স্ব কর্মদোষের কারণে তারা প্রেজ্জনী প্রাপ্ত হন। সুতরাং শাস্ত্র অনুসারে আমাদের প্রেতত্ব পরিহারের জন্য ঊর্ধ্ব দৈহিক কার্যাদি আপনি স্বয়ংই করবেন, যেহেতু আপনি রাজা। এই দশম স্কন্ধের এই দশম অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, গৃহীষ্বার্তা নিবৃতন্তে শমশানেশ্চৈব বান্ধবা শরীরং কাষ্ঠো মাদত্তে পাপং পূর্ণ সহ ব্রজেত। হে রাজন, গৃহে টাকা পয়সা ধন সম্পত্তি সবই থাকিয়া যায়, শ্মশানে বন্ধুরাও নিবৃত্ত হয়ে যায়, এই শরীর চিতার অগ্নিতে ভস্মীভূত হয়, কিন্তু পাপ এবং পুণ্য কখনো ভস্মীভূত হয় না। এই পাপ পুণ্য জীবাত্মার সঙ্গেই গমন করিয়া থাকেন। হে রাজন, এই হলো আমাদের প্রেতত্বের কারণ। রাজা বললেন, হে প্রেতবাহন, শত শত প্রেতকে উদ্ধার করিতে তো বহু অর্থের প্রয়োজন। প্রেত বলিলেন, হে মহারাজ, একদা এক রাজপুত্র মারা গিয়েছিল, তাহার নিকটে আমি একটা মণি পেয়েছিলাম। সেই মণিটি আমি আপনাকে প্রদান করিতেছি, তাহা বিক্রয় করিয়া আমাদের মুক্তির বিধান করুন। রাজা জিজ্ঞাসা করিলেন, তোমাদের মুক্তির উপায় কি, তাহা তুমি আমাকে বলো। প্রেত বলিলেন, এখন শত শত শ্রাদ্ধ করিলেও আমাদের কোনো প্রকারে কল্যাণ হবে না। অতএব আমরা শুনেছি, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ যদি করা হয়, তাহলে সমস্ত প্রেতগণ প্রেতাত্মা থেকে মুক্তি লাভ করতে পারেন। আরও শুনেছি, ও কল্যাণম হি প্রেতত্বম বৃষুস্বর্গো বিনাকৃতম তস্মাৎ রাজন দয়া সিদ্ধ বিনয়ামি তবাগ্রত। হে রাজন, বিষ উৎসর্গ না করিয়া যদি অন্য কোনো প্রকারের শ্রাদ্ধ কর্ম করা যায়, তবে ওই মানুষের প্রেতত্ব রূপ ও অকল্যাণ থাকিয়াই যায়। সেই হেতু হে দয়াল সিন্ধু রাজন, আপনি আমাদের উদ্দেশ্যে বিশুৎসর্গ করুন। রাজা জিজ্ঞাসা করিলেন, হে প্রেতবাহন, আমার পূর্বপুরুষদের মধ্যে কেহ প্রেতজনী হইয়াছেন কিনা, তাহা আমি কেমন করিয়া বুঝিব, তুমি বলো তো। প্রেত বলিলেন, শুনেন, আপনার পরিবারেরই কিছু কিছু লোকের কিছু কিছু রূপ, কিছু কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার পরিবারের পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতজনী হইয়াছেন কিনা। প্রথম, আপনার পরিবারের স্ত্রীলোকের যদি ঋতু বিফল হইয়া যায়, তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতজনী প্রাপ্ত হইয়াছে। যদি আপনার বংশের মধ্যে কোনো সন্তান সন্ততি না হয়, তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতজনী প্রাপ্ত হইয়াছে। যদি অল্প বয়সেই লোক মারা যায়, বংশহীন হয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, তাহলে মনে করবেন পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয়ে আছে। যদি অকস্মাৎ জীবিকা অর্থ উপার্জনে বাধাপ্রাপ্ত হয়,
তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয়েছে। জনসমাজে যদি আপনি প্রতিষ্ঠা লাভ করতে না পারেন তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হইয়াছে। অকস্মাৎ গৃহের মধ্যে অগ্নিসংযোগ দাহ, গৃহদাহ হইলে মনে করবেন যে নিশ্চয়ই আমার বংশের মধ্যে কেউ প্রেতত্ব প্রাপ্ত হইয়াছে। গৃহে পরস্পরের মধ্যে পরস্পর নিত্য কলহ লেগেই আছে, তাহলে বুঝবেন পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হয়ে আছে। মিথ্যা অপবাদের অভিযোগে আপনাকে অপমানিত হতে হচ্ছে, জেল কাটতে হচ্ছে, কারাদণ্ড হচ্ছে, তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হয়ে আছে। যদি যক্ষা রোগ আক্রান্ত হন তবুও মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হয়ে আছে। চির প্রচলিত ব্যবসা বাণিজ্যের মধ্যে হঠাৎ করে বাধা, যত্ন সহকারেও চেষ্টা করে আপনি অর্থ লাভ করতে পারছেন না, সর্বদাই আপনার খালি ক্ষতি হচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয়েছে। সুবৃষ্টি হওয়া সত্ত্বেও যদি কৃষিজাত শস্য আদি উৎপন্ন না হয়, নষ্ট হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হয়ে আছে। স্ত্রী যদি স্বামীর বশে না হয় তাহলেও মনে করবেন আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ প্রেতত্ব হয়ে আছে। তাহা হইলে ইহাকে প্রেতকৃত পীড়া বলিয়া আপনি বুঝিবেন। এই 10ম অধ্যায়ের 63 নম্বর শ্লোকেতে বললেন, এবং তু পীড়য়া রাজন প্রেত জ্ঞান ভবেত নির্নাম বিশুস্বর্গ আদি ভবেত প্রেতাত্মাং উচ্যতে তদা। হে রাজন, এই সব দুঃখ, দুর্দশা, দরিদ্রতা, রোগ, পীড়ার দ্বারা মনুষ্যগণের প্রেতজ্ঞান হইয়া থাকে। এই অবস্থায় কেহ যদি বিশুস্বর্গ কর্ম অনুষ্ঠান করেন তাহা হইলে এই প্রেতত্ব হইতে তিনি মুক্তি লাভ করতে পারেন। আর হল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ, এর দ্বারাও তিনি প্রেতত্ব থেকে মুক্তি লাভ করতে পারেন। রাজা বলিলেন, যাহাদের মৃত্যু হইয়া গিয়াছে তো তাহাদের কে কোন মাসে মারা গিয়েছে, কোন তিথিতে মারা গিয়েছে, এইগুলা তো আমার জানা নেই। তবে কেমন করিয়া আমি তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করব, তর্পণ করব, পিণ্ডদান করব, বিশুস্বর্গ করব? কে কবে মারা গিয়েছে, কে কবে প্রেতযোনি প্রাপ্ত হয়েছে, হয়তো আমি তার নামও জানি না। তাহলে সেই ব্যক্তিকে আমি কি কর্মের দ্বারা কেমন করে তাকে উদ্ধার করতে পারব, সেটা তো আমি ভেবে পাচ্ছি না। প্রেত বললেন, হে রাজন, কার্তিক মাসের পূর্ণিমা বা আশ্বিন মাসের পূর্ণিমাতে বা অশ্বিনী নক্ষত্র যুগে অথবা রেবতী নক্ষত্র যুগে আপনি বিশুস্বর্গ আয়োজন করিবেন। শাস্ত্র অনুসারে সদাচারী, পুণ্যবান, ভজননিষ্ঠ বৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা অগ্নি স্থাপন পূর্বক যথারীতি 6টি মন্ত্রের দ্বারা আপনি হোম যজ্ঞ কার্য করিবেন। তৎপশ্চাৎ ব্রাহ্মণকে ভোজন করাইবেন এবং তৎপশ্চাৎ আপনি বৃষদান করিবেন। তাহলেই আমরা যারা প্রেত হয়ে আছি আমাদের সেই প্রেতত্ব নিবৃত্তি হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, এই কথা বলিয়া প্রেত রাজার হস্তে সেই মণিটি দান করে দিল। হে গরুড়,
শাস্ত্রে আছে, যে ব্যক্তি ধনাধিকারী হয় সেই ব্যক্তি তাহার প্রেতক্রিয়ার অধিকারী হইয়া থাকেন। অর্থাৎ ব্যাংকে যদি কেউ টাকা রাখে আর যদি সেই টাকার মধ্যে কারো নাম উল্লেখ না থাকে, মানে নমিনি যদি কারো নামে না থাকে, তবে সেই টাকা কে পায়? সরকারই তো পায়, রাজাই তো সেই টাকা প্রাপ্ত হয়। ভূমির খাজনা সরকারই তো পায়। দীর্ঘদিন জায়গা জমিতে কোনো উত্তরাধিকারী না থাকলে সেই জায়গাটা সরকার পায়। তাই রাজাকেই প্রজার সাধ্যের অধিকারী বলা হয়েছে। হে গরুর, রাজা ও প্রেতের মধ্যে যখন এইরূপ কথাবার্তা চলছিল, এমন সময়ে রাজাকে খুঁজতে খুঁজতে তিনার চতুরঙ্গ সেনাবাহিনী সেখানে এসে উপস্থিত হলো, আর তৎক্ষণাৎ প্রেতগণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর রাজা গৃহে আসিলেন, মণিরত্নটি বিক্রয় করিলেন এবং সেই টাকা দিয়ে কার্তিক পূর্ণিমাতে প্রেতগণের সদ্গতির জন্য বিশেষস্বর্গ আদি শুভ অনুষ্ঠান তিনি করিলেন। তৎফলে প্রেতগণ সুবর্ণ কান্তি শরীর ধারণ করিয়া রাজাকে প্রণাম করত, দিব্য বিমানের মধ্যে বসে স্বর্গেতে গমন করিয়াছিলেন। এইভাবে আমরা আস্বাদন করলাম গরুর পুরাণ উত্তরখণ্ডের 10ম অধ্যায়ের মধ্যে কথা। আরও লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে গরুর, আত্মজ্ঞানীগণের শাসনকর্তা হলেন শ্রী গুরুদেব। যাহারা দুরাত্মা, তাদের শাসনকর্তা হলেন রাজা বা সরকার। আর মায়ার সংসারে যারা গোপনে পাপ করেন, তাদের সরকার হলেন, শাস্তি দিলেন যম রাজা। তাহলে তিনজনে তিন রকম জীবকে শাসন করে থাকেন। আত্মজ্ঞানী অর্থাৎ সাধু, মহাত্মা, শিষ্যদেরকে শাসন করেন গুরুদেব। দুরাত্মাদেরকে শাসন করেন রাজা। আর মায়ার সংসারে পরে যারা গোপনে পাপ করেন, তাদেরকে শাস্তি দেন যম রাজা। অতএব এই পাপ থেকে মুক্তি লাভের জন্য জীবিত অবস্থায়ও উপায় আছে, আর মৃত্যুর পরেও উপায় আছে। তাহলে যারা বিশেষজ্ঞ করবেন, তারা উভয় দিকে চতুর্হস্ত একটি বেদি তৈরি করবেন। তারপরে শ্রী গুরুদেব বা পুরোহিতকে বরণ করার জন্য 2টা ধুতি, পুত্রীবরণ, আচার্য বরণ, ব্রহ্মবরণ, সদস্য বরণ, বিরাট বরণ, ঠাকুর বরণের জন্য 6টি ধুতি আনতে হয়। 8টি সুবর্ণ বা রূপার খণ্ড, 8টি কুশের আসন, 8টি যজ্ঞ উপবিত মানে পৈতা, 20টি হরিতকি, 10টি মাটির ঘট, 5টি শান্তি ঘট তামার অথবা কাঁসার আনতে হয়। ঘট আচ্ছাদনের বস্ত্র 15টি, নারিকেল 15টি মুচিসহ আনতে হয় এবং নারায়ণ পূজার সমস্ত সামগ্রী আনতে হয়। সেখানে রুদ্র পূজাও করতে হয়। রুদ্র পূজার জন্য ধুতি বা গামছা ব্যবহার দিতে হয়। বৃষ মানে একটি বৃষ, তৎ অভাব হইলে আপনি মাটির বৃষ আনবেন, বা কুশ বা দিয়ে বৃষ তৈরি করতে পারেন, বা যবের আটা দিয়ে বা গমের আটা দিয়েও বৃষ তৈরি করলে সেখানে দান করতে পারেন। বৃষকে সিংহারের জন্য
বৃষ আবরণ বস্ত্র, স্বর্ণ সিং, রূপার খুর, তামার পিষ্ট, কাঁসার কুড়ো, লৌহার বলয়, লৌহ ঘণ্টা, একটা সর্প, ছোট চামর দুটা, কুশের মাদুর একটা, মধুপক্ষ বাটি চারটা, আসন আঙ্গুলি চারটা এবং বৎসবতী একটা। নৈবেদ্যের জন্য অনেক কিছু তৈরি করতে হয়। নৈবেদ্য চারটা সেখানে দিতে হয়। ঘৃত, মধু, দধি, চিনি, পুষ্প, দুব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ ইত্যাদি দিতে হয়। পঞ্চগৌরী, পঞ্চশস্য, পঞ্চামৃত, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, সিন্দুর, আম্রশাখা, শশীষযুক্ত ডাব 10টি, ফুলের মালা 30টি লাগে। গরুর বললেন, হে ভগবান, কাহার দ্বারা সর্বপ্রথম এই বিশেষর্গ উৎসব হয়েছিল? কে করেছিলেন? আর এত লম্বা লম্বা বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে। ভগবান বলছেন, হে গরুর, ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্য মুনি বিরাট নগরের রাজা বীর বাহনকে সর্বপ্রথম এই বিশেষর্গ বিধানটির উপদেশ দিয়েছিলেন। এটাই শাস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছে। বৈশিষ্ট্য মুনি বলে, হ্যাঁ, গরুর পুরাণ উত্তরখণ্ডের 7ম অধ্যায়েতে লেখা আছে, বৈশিষ্ট্য মুনি উবাচ দানং তীর্থং তপো যজ্ঞম সন্ন্যাসং পত্রিকমোদম ধর্মস্য গৃহমানেষু বিশেষর্গ বিশেষত। তিনি বললেন যে এই জগতে যা কিছুই দান করেন, যত তীর্থ ভ্রমণ করেন, যতই তপস্যা করুন না কেন, আর যতই যজ্ঞ করুন না কেন, পিতৃকার্যাদি আর সন্ন্যাস, এই 6টি ধর্ম অনুষ্ঠান হইতেও বিশেষর্গ আরও শ্রেষ্ঠ বলিয়া তুমি জানিবে। মৃত ব্যক্তির দাহ সংস্কারের দিন হইতে গণনা করিয়া 11 দিবসে যদি বিশেষর্গ করা না যায়, তা হইলে ওই মৃতের প্রেতত্ব থাকিয়া যায়। তারপরে বহু শ্রাদ্ধ করিলেও কোনো লাভ হয় না। কিরকম গরু দান করতে হবে? বলে, 5 বর্ষীয় যুবা কালো বা নীলবর্ণের লুমরাজি বৃষধান অতি ভালো। যদি কেউ 11 দিবসে বিশেষর্গ করতে না পারেন, তাহলে কি আর বিকল্প কোনো উপায় নাই? বৈশিষ্ট্য মুনি বলে, হ্যাঁ, তবে কার্তিক মাসের সংক্রান্তি অথবা কার্তিক মাসের পূর্ণিমাতে অথবা শুক্লা দ্বাদশী কিংবা মাঘ মাসে পূর্ণিমাতে বা শুক্লা দ্বাদশীতে, বৈশাখ মাসে পূর্ণিমাতে বা শুক্লা দ্বাদশীতেও তিনি করতে পারেন। তাহাও যদি সম্ভব না হয়, তাহলে ব্যতিপাত আদি দিবসে বিশেষর্গ করিবেন। তাহাও সমর্থ যদি না হয়, তাহলে অমাবস্যাতে বিশেষর্গ করিবেন। তাহাও যদি না হয়, তাহলে পিতৃপক্ষে তিনি বিশেষর্গ করিবেন। তাহাও যদি না পারেন, তাহলে অক্ষয় তৃতীয়া দিবসে তিনি বিশেষর্গ করিতে পারেন। মৃত ব্যক্তি ব্রাহ্মণ হইলে শ্বেতবর্ণের বিষদান করিতে হয়। মৃত ব্যক্তি ক্ষত্রিয় হইলে রক্তবর্ণের বিষদান করিতে হয়। মৃত ব্যক্তি বৈশ্য হলে হরিদ্রা বর্ণের বিষদান করিতে হয়। আর মৃত ব্যক্তি শূদ্র হন, তাহলেই কালো বর্ণের বিষদান করিতে হয়। যদি না পাওয়া যায় তদ অভাব, বলেন তদ অভাব যদি হয়, তাহলে রক্তবর্ণ বিষয় দান করাই শ্রেয়। তস্মাদ রাজন বিশেষর্গ বরিষ্ঠং সর্বকর্মণাম সমাচারো বিধানেন যদি ভিত্তো জমাদপি। বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন বীরবাহন,
যেহেতু সমস্ত কর্মের মধ্যে বিশেষর্গটি সর্বশ্রেষ্ঠ, অতএব যদি তুমি কখনো এই বিশেষর্গ করো, তাহলে যমরাজা হইতে তোমার আর কোনো ভয় উৎপন্ন হইবে না। অতএব মৃত্যুর পরে বিশেষর্গ করার কি দরকার? তুমি জীবিত অবস্থাতেই বিশেষর্গ করো। গরুর জিজ্ঞাসা করলেন, যদি স্ত্রীলোক মারা যায়? বলে, স্ত্রীলোক মারা গেলে দুগ্ধবতী গাভী দান করিবে। আচ্ছা, পুরুষ লোক মারা গেলে পঞ্চবর্ষীয় যুবা সার দান করিবে। এই সিদ্ধান্তটাই স্থির। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, এটা বৈশিষ্ট্য মুনি বলে গিয়েছে। বৈশিষ্ট্য মুনির বাক্য শ্রবণ করিয়া রাজা বীরবাহন মথুরা মণ্ডলে গিয়েছিলেন, শ্রীধাম বৃন্দাবনে। আর সেখানে গিয়ে তিনি বিষদান করেছিলেন। অতঃপর তাহার মৃত্যু হইল। যমদূতগণ যখন এই রাজার মৃত্যু হইল, তখন যমদূতগণ তিনাকে পালকির মধ্যে বসিয়ে আকাশমার্গে যমালয়ে নিয়ে গিয়েছিলেন। যম মহারাজ বলেন, কি তোমরা তাকে আমার কাছে কেন নিয়ে এসেছ? যাও, তাকে স্বর্গে পাঠিয়ে দাও। তখন রাজা বীরবাহন জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, কোন পুণ্যের প্রভাবে আপনি আমাকে স্বর্গলোকে পাঠাইতেছেন? তখন যম মহারাজ বললেন, তয়া কৃত্যানি পুণ্যানি দানং যজ্ঞা সবিস্তরা মথুরায়াং বিশেষর্গৌ বৈশিষ্ট্যং বচনাৎ কিল। হে রাজন, তুমি বহু দান করিয়াছ, তুমি বহু যজ্ঞ করিয়াছ, তুমি বিস্তার পুণ্য অর্জন করিয়াছ, আর বৈশিষ্ট্য মুনির আদেশে নির্দেশে তুমি মথুরাতে গিয়ে বৃষধান করিয়াছিলে। এই সমস্ত পুণ্যের প্রভাবে তুমি স্বর্গলোক প্রাপ্ত হইয়াছ। এই বৃষদান যে দেখিবে, এই বৃষদানে যে অংশগ্রহণ করিবে, যে ব্যক্তি বৃষকে ধারণ করিবে, যে ব্যক্তি বৃষকে নানা আবরণে সাজাইবে, তারা সকলেরই উত্তম গতি হইয়া থাকে। সুতরাং জীবিত অবস্থায় যদি কেউ বৃষধান করিতে না পারেন, তবে তাহার মৃত্যুর পরও যদি তাহার পুত্র তাহার উদ্দেশ্যে বিষদান করেন, তবে সেই ব্যক্তিকে আর নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আমরা বিভিন্ন পুরাণে নানা মুনির নানা মত দেখতে পাই। গরুর পুরাণ উত্তরকুণ্ডের সপ্তম অধ্যায়তে লেখা আছে, এই বিষদান সম্পর্কে লুমুস মুনির কিছু মত দেওয়া আছে। সেখানে লেখা আছে, বিরাটনগরে বিশ্বাম্ভর নামে এক বৈশ্য ছিলেন। তিনি একদা সপরিবারে তীর্থ ভ্রমণে যান। দৈবাত রাস্তায় লুমস মুনির সঙ্গে তিনার দেখা হয়। তিনি লুমস মুনিকে প্রণাম করে বললেন, হে মুনিবর, আমার দেহ অত্যন্ত দুর্বল, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। পরলোকের সদ্গতি প্রাপ্তির জন্য আমাকে কি করতে হবে, এই বিষয়ে কিছু আপনি আমাকে উপদেশ দিন। তখন লুমস মুনি বললেন, তথাপি সাধু সঙ্গত্যা সাধনেভ্যোপত্যন্দিতম তীব্রেণ ভক্তি যোগেন বিচারেণ বসংনয়েৎ। হে বৈশ্য, মাহুত যেমন দুষ্ট হাতিকে নিজ বুদ্ধির বলে বশ করে রাখে, সেই রূপে সাধুগণ সাধন ভজনের দ্বারা এবং তীব্র ভগবত ভক্তি যোগের বিচারের দ্বারা মনকে বশীভূত করে রাখেন। সাধুগণই ইহকালের বন্ধু এবং পরকালের মঙ্গলময়। যেমন দেবর্ষি নারদ, পূর্বজন্মে তিনি দাসীপুত্র ছিলেন, কিন্তু
মাত্র 4 মাস সাধুসঙ্গ করাতে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে গিয়েছিলেন। ভাগবতেও তা দেওয়া আছে। দেবর্ষি নারদ ব্যাসদেবকে তিনি নিজের জীবনের কথা তিনি বলেছিলেন। সাধুর উপদেশে হরিভজন করে দাসীপুত্র নারদ শেষে হয়ে গেলেন ব্রহ্মার পুত্র নারদ। অধুনা তিনি বৈকুণ্ঠে বাস করিতেছেন। যম তাহার কিছুই করিতে পারে নাই। কই দাসীপুত্র তো বিশ্বস্বর্গ করে নাই। বিশ্বস্বর্গ কাদের জন্য? যারা পাপী তাপী দুরাচারী, সাধুদের জন্য নয়। যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য নয়। মনুষ্য দুর্লভং লব্ধে কদাচিৎ দৈব যুগত অনুগ্রহেণ মহতাম হরিম জ্ঞাতং বিমুচ্যতে। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হইয়া যদি তুমি সাধুগণের উপদেশে হরিভজন করিতে পারো, তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাইবে। তোমার বিশ্বস্বর্গের প্রয়োজন হইবে না। এই সংসারে শ্রী হরির স্মরণ ব্যতীত ভবসাগর পার হওয়ার অন্য কোনো উপায় নাই। বিশ্বস্বর্গের দ্বারা তুমি পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে যাবে। স্বর্গে কতদিন থাকবে? যতদিন পুণ্য আছে ততদিনই তো থাকবে। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। কি লাভ হলো তোমার? তাই হরিভজন করো। অনেক জন্ম জনিতং পাপং সাধু সঙ্গমে ক্ষিপ্পং নশ্যন্তি ধর্মজ্ঞ জলনাম শরদৌস্তথা। হে বৈশ্য, শরৎকাল আসিলে যেমন বৃষ্টি চলিয়া যায়, তদ্রূপ সাধুগণের দর্শনের ফলে, সাধু সেবার ফলে, সাধু সঙ্গের ফলে 1-2 জন্ম নয়, শত শত জন্ম, হাজার হাজার জন্মের পাপ তাপ অপরাধ বিনষ্ট হইয়া যায়। যাহার হৃদয়ে পাপ নেই তাহার মৃত্যুর কোনো ভয় নেই, তার যমের কোনো ভয় নেই, তার নরক যন্ত্রণারও কোনো ভয় নেই। অতএব তুমি কেন ভয় করতেছ? যদি তুমি ধর্ম অর্থ কাম এই 3 বর্গ লাভ করিতে চাও, তবে বিশ্বস্বর্গ করো, দান করো, নতুবা প্রয়োজন নেই। বিশ্বস্বর্গ সমং কিঞ্চিতম সাধনম ন মহিতলে, এটা শাস্ত্রে লেখা আছে। অনায়াসেন গচ্ছন্তি গতিং তে পুণ্য কর্মনাম। হে বৈশ্য, মানুষ সারা জীবন সাধন ভজন করে যে পুণ্য অর্জন করে, যে সদ্গতি প্রাপ্ত হয়, তুমি বিনা সাধন ভজনেও সেই গতি লাভ করিতে পারিবে যদি তুমি বিষ দান করো। কারণ বিষদানের সমতুল্য পুণ্য এই ভূতলে নাই, এটা অস্বীকার করা যায় না। অশ্বমেধ যজ্ঞ করিলে যেই ফল লাভ হয়, বৃষ দান করিলে সেই ফল লাভ হয়। তদ্বারা তুমি দিব্য দেহ প্রাপ্ত হইয়া ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গ প্রাপ্ত হইবে। অতএব তুমি পুষ্কর তীর্থে গমন করো, বৃষদান করিয়া গৃহে গমন করো, ইহাতে তোমার সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হইয়া যাইবে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে গুরু, অতঃপর ওই বৈশ্য বিশ্বম্ভর কার্তিক মাসে পুষ্কর তীর্থে গিয়ে শাস্ত্র অনুসারে নীলবর্ণের বিষদান করিলেন। তৎপুণ্য প্রভাবে তিনি জীবিত অবস্থায় নানাবিধ বিষয় সুখ ভোগ করিয়া দেহান্তে তিনি দিব্য বিমানে আরোহণ করত স্বর্গে গমন করিলেন এবং বহু বছর স্বর্গসুখ ভোগ করিবার পর আবার বীরসেন রাজার বংশধর পঞ্চানন নামেতে এসে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং সেই জন্মেও তিনি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ
এই চতুর্বর্গ লাভের সাধন করিয়াছিলেন। এতক্ষণ আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই বিশেষজ্ঞ দানের মহিমা শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে কেবল পাপ হইতে মুক্ত, নরক হইতে পরিত্রাণ এবং স্বর্গ সুখ ভোগের জন্যই এই বিশেষজ্ঞ, এছাড়া আর কিছু নয়। বিশেষজ্ঞের দ্বারা কোনো ব্যক্তি কখনো জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করতে পারবে না। ভগবানের পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ হবে না। সুতরাং বিশেষজ্ঞ চাইতে তো আমার হরিনামই শ্রেষ্ঠ, বিশেষজ্ঞ চাইতে তো আমার একাদশী ব্রত শ্রেষ্ঠ, বিশেষজ্ঞ চাইতে তো আমার তীর্থবাসী শ্রেষ্ঠ বলিয়াই পরিগণিত হইয়াছে। অতএব কি ভাই প্রয়োজন এই বিশেষজ্ঞ? তবে যারা পাপী তাপী অপরাধী, যারা একাদশী ব্রত করে না, যারা তীর্থযাত্রা করেন না, যারা ভগবানেতে বিশ্বাস নেই, যারা শ্রদ্ধাহীন, যারা নাস্তিক, যারা পাষণ্ডী, তারাই দেখবেন ওই মৃত্যুর পরে বিশেষজ্ঞ করে তারা পাপ থেকে উদ্ধার হয়ে স্বর্গ লাভ করতে চান। কিন্তু এতে তো লাভ হচ্ছে না। এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালা থেকে তো তিনি মুক্তি লাভ করতে পারছেন না। বিশেষজ্ঞ করা সত্ত্বেও তাকে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করিতে হইবে। হয়তো 84 লক্ষ নরককুণ্ড থেকে তিনি রেহাই পেয়ে যাচ্ছেন, অপরাধ করে পাপ করে, কিন্তু জন্ম মৃত্যুর হাত থেকে তিনি রেহাই পাচ্ছেন না। অতএব জন্ম মৃত্যুর হাত থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে কৃষ্ণ ভজন করো, হরি ভজন করতে হবে, হরিনাম করতে হবে, শ্রীহরির প্রসাদ সেবন করতে হবে, শ্রীহরির যজন যাজন পূজন করতে হবে, উৎসব অনুষ্ঠান পালন করতে হবে। তবেই গিয়ে আপনি জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারবেন। এটাই আমরা গরুড় পুরাণের যথার্থ সিদ্ধান্ত লাভ করতে পারলাম। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। চৈতন্য প্রভুর দাসের দাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস হরি হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ